দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ২ দিন আগে পাকিস্তানের সাথে বাংলাদেশ কিন্তু একটা অবিস্মরণীয় জয় পেয়েছে টেস্ট ম্যাচে। এখনো পর্যন্ত ১২টা টেস্ট ম্যাচ খেলেছিল পাকিস্তানের এগেইনস্টে বাংলাদেশ, কিন্তু একটাতেও জিততে পারে নাই। ২০০৩ সালে পাকিস্তানের এগেইনস্টে জিততে হেরে গিয়েছিল বাংলাদেশ। মুলতান টেস্ট ছিল সেটা। সেই মুলতান টেস্টে আমরা যারা সাক্ষী ছিলাম ২০০৩ সালে আমরা যারা খেলা দেখেছি পাকিস্তানের এগেইনস্টে বাংলাদেশের, আমাদের খুব কষ্ট লেগেছিল। খালেদ মাহমুদ সুজন যেভাবে কেঁদে মাঠ ছাড়ছিলেন, হাবিবুল বাশার সুমনের যে 50টা ছিল, কিংবা রশিদ লতিফের যেই ড্রপ ক্যাচটাকে ক্যাচে পরিণত করা হয়েছিল, এইগুলা কিন্তু আসলে আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে। সেই ম্যাচে মোহাম্মদ রফিকের ৫ উইকেট ছিল। তো এইগুলা ওই সময়টার জন্য আমাদের অনেক কষ্টকর ছিল, কারণ ওই সময়টাতে আমরা খুব একটা বাংলাদেশের জয় দেখতে পেতাম না। ইনজামামুল হক একাই জিতিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে। সেগুলা হচ্ছে আসলে অতীত স্মৃতি বাংলাদেশের জন্য। তো এখন কথা বলতে চাইতেছি যে রাওয়ালপিন্ডিতে যে এই ম্যাচটা জিতলো বাংলাদেশ পাকিস্তানের এগেইনস্টে ১০ উইকেটের ব্যবধানে। ১০ উইকেটের ব্যবধানে একটা দল তখনই জয়লাভ করতে পারে যখন তারা সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ থাকে, সবচাইতে ভালো খেলে ম্যাচটা তারা নিজেদের দিকে নিয়ে নেয়। আমার কথার বিষয় এইটা না, আমি এই কথাটা বলতে চাচ্ছি যে পাকিস্তানের সাবেক সাবেক পেসার শোয়েব আক্তার, পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ, আরও কিছু প্লেয়ার আছেন যারা এইভাবে কমেন্টস করতেছেন আহ, নিজেদের ফেসবুক পেজ থেকে ভিডিও দিয়ে। তারা বলতেছেন যে পাকিস্তান আয়ারল্যান্ডের কাছে হারে, ইউএস এর কাছে হারে, জিম্বাবুয়ের সাথে হারে, বাংলাদেশের সাথেও তারা হারলো। ভাষাটা এরকম ছিল যে आप जिम्बाब्वे से हार गए, आप वर्ल्ड कप यूएसए से हार गए, अब बांग्लादेश से भी हार गए। ভাই বাংলাদেশ से भी क्या क्या मतलब है? বাংলাদেশের কাছেও হেরে গেলেন, এটার মানেটা কি? এটার মানেটা কি বুঝাইতে চাইতেছেন? বাংলাদেশ কি আপনাদেরকে হারানোর যোগ্যতা রাখে না? ২০০৩ সালে তো আপনারা টোটালি হেরেই গেছিলেন। অলমোস্ট ইউ ওয়ার ডিফিটেড ২০০৩ সালে। তো বাংলাদেশকে ছোট করে দেখার কিছু নাই। বাংলাদেশের পরবর্তীতে যখন কোনো ভিডিও করবেন সেটা এইভাবে বলবেন না যে বাংলাদেশের কাছেও হেরে গেল। এটা বলবেন না, বলবেন যে বাংলাদেশের কাছে হেরে গেল। হ্যাঁ, এটা বলতে পারেন যে পাকিস্তান অনেক বেশি এক্সপেরিয়েন্স টিম। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন যে পাকিস্তান আসলে বর্তমানে কেমন টিম, আমি বলবো পাকিস্তান আসলে খুব একটা ভালো টিম না। আমরা বলে কেউ হয়তোবা পাকিস্তানকে হারাতে পারবো না, বাট আমি মনে করি পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলো এখন আমাদের সমমানের টিম হয়েছে। দক্ষিণ এশিয়ার টিমগুলোর মধ্যে একমাত্র ইন্ডিয়াই শক্তিশালী আছে যাদের সাথে আমরা কম্পিট করতে পারি। এখন কথার মধ্যে কথা হচ্ছে, আপনি রাওয়ালপিন্ডি টেস্টটা দেখেন ১০ উইকেটে হারানো কোনো একটা টিমকে ভাই যেন তেন কথা না। ভাগ্যের জোরে জিততাম ২ উইকেট ১ উইকেট হাতে রেখে, যেমনটা মুলতান টেস্টে হতে গেছিল তেমনটা কিন্তু হয় না। এই টেস্ট আমি বলবো টোটালি একতরফাভাবে বাংলাদেশ টিম জিতে নিছে ১০ উইকেটে পাকিস্তানের এগেনস্টে। ঠিক আছে? তো নেক্সট টাইম থেকে আপনারা পাকিস্তানি ফ্যান্স যারাই আছেন, যারা পাকিস্তানকে ফলো করেন, পাকিস্তানের ক্রিকেটটাকে ভালোবাসেন, এইভাবে অ্যাটলিস্ট বাংলাদেশকে ছোট করে দেখবেন না। তাছাড়া আপনারা হয়তো এটা ভুলে গেছেন যে ২০১৫ সালে পাকিস্তান কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছিল ওয়ানডেতে বাংলাদেশের এগেনস্টে, বাংলাদেশের ঘরের মাটিতে। তো কোনো টিমকে ছোট করে দেখার আগে অবশ্যই তাদের ব্যাক যে হিস্টোরিগুলো আছে সেগুলো একটু মাথায় এনে তাদেরকে একটু ছোট করে কথাবার্তাগুলো বললে হয়তোবা ভালো হবে। কারণ বাংলাদেশ টিম এখন ওইরকম টিমে নাই যাদেরকে আপনারা বলে কয়ে হারিয়ে দিবেন। জিনিসটা মাথায় রেখে ভিডিওটা করা উচিত। কারণ আমরা তো আপনাদেরকে ছোট করতেছি না। আপনারা কেন আমাদেরকে ছোট করে কথা বলবেন যে বাংলাদেশ সে বিহার গায়া? এটা কেমন কথা হইল না ভাই? বাংলাদেশ কি কাউকে হারানোর মতো যোগ্যতা রাখে না? বাংলাদেশ কি টেস্টে এর আগে কাউকে হারায় নাই? আপনাদের হয়তো মনে নাই বাংলাদেশ টেস্টে ইংল্যান্ডকেও হারাইছে, অস্ট্রেলিয়াকেও হারাইছে, নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারাইছে। তো আপনি আগের কথা বাদ দেন, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ টিমের টেস্টে যে পারফরমেন্স, দিস আর মাচ বেটার দেন পাস্ট। অতীতের চাইতে অনেক ভালো পারফরমেন্স করতেছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে। আপনারা যদি সেটা মিলায় দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। দর্শক, আপনাদের কি মনে হয় পাকিস্তানি যে সাবেক তারকারা আছেন যারা বাংলাদেশকে এভাবে ছোট করে দেখতেছেন, সেটা দেখাটা কি আসলে যুক্তিযুক্ত? কিংবা বাংলাদেশকে ভাগ্যের জোরে জিতে গেছে, বাংলাদেশকে চেষ্টা করে জিতে নাই? তো আপনাদের কি মনে হয় যে আসলে তাদের এইভাবে বলাটা উচিত কি উচিত না, সেটা অবশ্যই আমার এই ভিডিওগুলোতে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।